লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না আল্লাহ ছাড়া বলেন সিজদা করব না আল্লাহ ছাড়া সিজদা করব এক আল্লাহ ঠিক কিনা বলেন বলেন সিজদা করব না আল্লাহ ছাড়া সিজদা করব এক আল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পাহাড় পর্বত নদী নালা পাক পাখালি ওই শারিকেরা মধুর কণ্ঠে করছে যেন ওই নামের ওই সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলে বারাহু জালা আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলে বারাহু জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের ওই খুলাতালা লা ইলাহা বেলাল বলেন এক আল্লাহ বেলাল বলেন এক আল্লাহ উমাইয়া বলে বারাহু জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের ওই খুলাতালা লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ এই তো মাশাআল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা ঠিক কিনা বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা চিল্লায় বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ আলহামদুলিল্লাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা ও এতিমখানা রূপগঞ্জের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন শুরু থেকেই যুবক বৃদ্ধ কচিকাঁচা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা আপনাদের সকলকে লক্ষ্য করে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাশাপাশি লক্ষ কোটি
দুরুদ আর সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই মন প্রাণ উজাড় করে সমস্বরে জুড়ে সরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে আমরা সকলেই শুকরিয়া পাঠ করছি যে মহান রব্বে করিম আমাদেরকে জান্নাতি বরকতি মাহফিলে এসে বসে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কাবার দরবারে সকলেই আমার সাথে একসাথে আমরা সমস্বরে জুড়ে সরে শুকরিয়া আদায় করছি, পড়ছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন অনর্থক নয়। পৃথিবীতে আমরা যে জিনিসটা বানাই এর পিছনে কিছু না কিছু স্বপ্ন থাকে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন স্বপ্ন নিয়ে যে আমার বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন অনর্থক বানাই নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে স্বপ্ন নিয়ে বানিয়েছেন, যেই জন্য আমাদেরকে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা যেন আবারও আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারি, যে সম্মান আর মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এই সম্মান আর মর্যাদা রাখতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিধান দিয়েছেন আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমার আলোচনা এগিয়ে নেব ইনশাআল্লাহ। এই যে আমরা মাহফিলে আসছি, বলেন তো আল্লাহর ভালোবাসা থাকার কারণে আসছি নাকি না থাকার কারণে আসছি? হাজারো ব্যস্ততার মধ্যে দিয়া যেই ভালোবাসা যার যত বেশি আল্লাহর সাথে, সে তত বেশি কোরআন ও হাদিসের সাথে লাইগা থাকে, জমাইয়া থাকে, নিজের জীবনকে বানাইতে আগাইয়া আসে। মানুষ ভালোবাসার কারণে আল্লাহ তাআলার দিকে দৌড়ায় আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতই না ভালোবাসেন। এই যে দুনিয়ায় আমাকে ছোট্ট একটা হায়াত দিয়েছেন, এই হায়াতকে যদি না বানায়া যাইতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা ধরে রাখতে পারবো না। যে আল্লাহ আমাকে এত মায়া করে, এত দয়া করে, এত ভালোবাসা দিয়ে এত সুন্দর করে বানাইলেন, সে আল্লাহর কাছে যদি আমি এই সম্মান, যে সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন, এই সম্মান রক্ষার জন্য চেষ্টা না করে উপস্থিত হই, তাহলে কোনো উপায় নাই। দুনিয়ার আমার হাজারো সময় দেওয়ার সময় আছে, কিন্তু আল্লাহকে সময় দেওয়ার মতো সময় নাই। যদি জিজ্ঞাসা করা হয় নামাজে আসেন, কোরআন তেলাওয়াত শিখেন, কোরআনের তেলাওয়াত শিখেন, বলে সময় আমার হাতে নাই। আমার ভাই, আমার মালিক তো সেই দুনিয়ার জমিনে, দুনিয়ার মালিক, দুনিয়ার মানুষ, দুনিয়ার বাদশা, দুনিয়ার আদালত অপরাধীদেরকে বাছাই করে করে, ধরে ধরে, তালাশ করে করে শাস্তি দেওয়ার জন্য জেলখানায় ভরে আমার ভাই, আমার মালিক, আমার মালিক দুনিয়ার অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে
আল্লাহ থেকে দূরে সরে যারা জাহান্নামের দিকে যাইতেছে, আমার মালিক তালাশ করে ডাকে আর বলে, ও বান্দা, আয় বান্দা আয়। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনাহের কারণে আসমান জমিন কালো হয়ে গেছি। আয় বান্দা আয়, আমি আল্লাহ তোদেরকে ডাকি আর তালাশ করি মাফ করে দেওয়ার জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পরিষ্কার করে বলেন, গুনাহের কারণে জীবনটা নষ্ট হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে। আল্লাহ বলেন, বান্দা যদি তওবার নিয়তে, খালেস নিয়তে আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া বলে, ওগো মালিক, অপরাধ করেছি, ভুল করেছি, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া তওবার নিয়তে দুইটা হাত উঠায়া ক্ষমা চাইতে দেরি হয়। আল্লাহ বলেন, বান্দারে, তোর খালেস তওবার কারণে তোর চোখ থেকে গড়া গড়া পানি গাল পর্যন্ত পড়ার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, গুনার কারণে জীবনটা পুইরা ফলাইছো, খাঁটি তওবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করে দেই তাই না, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার গুনাহের পাহাড়গুলো, আসমান জমিন কালো হয়ে গেছে, এই পুরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, এই পাহাড় পরিমাণ গুনাহের লিস্টিগুলো সবগুলো আমি আল্লাহ তাআলা সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দেই। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার রূপগঞ্জের ভাইয়েরা, ও মাসুমাবাদ এলাকার মায়ের, দিলটাকে নরম কইরা যে যেখানে আছেন বৈশা শুনেন। আর পুরুষ ভাই যারা আছেন, আল্লাহর রাস্তে আল্লাহর কোরআন শোনার জন্য, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য মাহফিলের দিকে আগে আসেন। কোরআনের তিলাওয়াত মুমিনের হৃদয়ে ঈমানের পাওয়ারকে বাড়ায় দেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন যখন কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে, কোরআনের তিলাওয়াতের কারণে মুমিনের ঈমানের পাওয়ার বাইরা যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, কার
কখন মরণ আসে কেউ জানে না, কেউ জানে না। এই যে দেখেন আমার সামনে আমি এখন আপনার সামনে ওয়াজ করতেছি, এমনও তো হইতে পারে ওই যে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম বক্তা ওয়াজে বসছে, আয়াত নিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বেচারা ওয়াজ করতে বসছে, বাড়িতে হয়তো বা তার ফ্যামিলি অপেক্ষায় আছে যে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে আসবে, তার জন্য বিছানাটাও সাজায় রাখছে, আয়সা আরাম করে ঘুমাবে। কিন্তু আমার ভাই যে হায়াত নামক প্যাকেজ নিয়ে আমি আপনি আসি, ওই হায়াত নামক প্যাকেজ যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও আপনাকে নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও কিন্তু আপনার সামনে মালাকুল মউত হাজির হবে না। এই জন্য আমার ভাই আমি রাস্তায় ঘুরতেছি, দাঁড়ায় দাঁড়ায় ফেসবুক চালাইতেছি, বন্ধুর সাথে গল্প করে করে সময় পার করতেছি, পাশে চাষতলে বসে বসে গল্প করতেছি। আমার ভাই এইভাবে সময়গুলো আমি নষ্ট করে করে সময়গুলো পার করতেছি। আমার ভাই কোরআনের তিলাওয়াতের দিকে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর দিকে, জান্নাতের দিকে ডাকে। আমি আল্লাহর কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর কোরআন থেকে ডাকি। ও আমার ভাই, কখন জানি আমার মরণ চলে আসে আমি তো জানি না। জীবনে কত সময় অনর্থক গল্প গুজব করে করে নষ্ট করছি। এই জন্য এখনো সময় আছে, কোরআনের মাহফিলে চলে আসি। এই কোরআনের মাহফিলে এসে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ডাকলেও কাজ হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও বান্দা, ও ইমানদারের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলেন। কি বলেন? আল্লাহ বলেন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ও তামাম পৃথিবীর মানুষেরা। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ও তামাম পৃথিবীর মানুষেরা। কিন্তু এই আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই ভয় যার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর ভয় যাদের দিলে ঢুকছে, এই আল্লাহর ভয় ওলা যুবকটা যে জায়গায় যায়, পৃথিবীর যেখানে যায় আলোড়ন সৃষ্টি করে ফেলায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাই আল্লাহর ভয় এমন এক জিনিস, তাকওয়া এমন এক জিনিস, তাকওয়া এমন এক জিনিস যার ভিতরে তাকওয়া নাই, তার যত আমল থাকুক না কেন কোনো আমলের চাইরে না কোনো মূল্য নাই। এই জন্য তাকওয়ার সংক্ষেপ ব্যাখ্যা হলো, তাকওয়া বলা হয় ওই ভয় যে ভয়ের কারণে গুনাহ করে না এবং নেক আমল ছাড়ে না। তাকওয়া বলা হয় যেই ভয়ের কারণে বান্দা নেক কাজ ছাড়ে না, গুনাহের কাজ করে না। এই জন্য আমার ভাই
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু যরকে কয়েকটা নসিহত করেন। এক নাম্বার নসিহত হলো, আবু যর, আল্লাহকে তুমি ভয় করবা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলার ভয় যার ভিতরে যে পরিমাণ আছে, হাজারো শাস্তি প্রয়োগ করেও যার ভিতরে তাকওয়া ঢুকে গেছে, যার ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকে গেছে, যার সাথে আল্লাহর প্রেম হয়ে গেছে, যার সাথে আল্লাহর মহব্বত হয়ে গেছে, ওই যুবক হোক, বৃদ্ধ হোক, ছোট শিশু হোক, তাম পৃথিবীর কেউ যদি না দেখি, তাকে হাজারো শাস্তি প্রয়োগ করেও তার মাধ্যমে গুনাহের কাজ করানো সম্ভব হবে না। দুই কারণে মানুষ ভয় করে। এক নাম্বার কারণ হলো ভয়ের কারণে। কি কারণে বলেন? এক নাম্বার কারণ হলো মানুষ ভয়ের কারণে। মানুষ কি করে? ভয় পায়। কেন? হ্যাঁ, খারাপ লোক, ডাকাত যদি এই রাস্তা দিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকে কি আক্রমণ করবে, এটাও একটা ভয় আছে কিনা বলেন? আরেকটা ভয় হলো সম্মানের কারণে ভয় পাই। রাস্তা দিয়া এই মাদ্রাসার বড় হুজুর যাইতেছি, যুবক সিগারেট খায়, কিন্তু হুজুরকে দেখা সিগারেটটা পিছন দিকে নিয়ে নিছি। আছে না এরকম বলেন? দুই কারণে মানুষকে মানুষ ভয় করে। এক নাম্বার হলো তার খারাপ আচরণের কারণে, আরেক নাম্বার হলো তার ভালোবাসার কারণে। এই জন্য আমার ভাই, আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে যদি থাকে, কোনোদিন আমার মাধ্যমে অপরাধ করানো সম্ভব হবে না। আল্লাহর ভয় আবার যদি আমার ভিতরে ঢুকে যায়, আরে যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে তাদের ইতিহাস খেয়াল করে দেখেন। আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাঁদতো। কেন কাঁদতো বলেন? আল্লাহর ভয়ে উমর সারাদিন কাঁদে, না জানি আমি উমর জাহান্নামে হয়ে যাই। আল্লাহর ভয় তাদের ভিতরে এমন ভাবে ঢুকছে, এমন ভাবে ঢুকছে। আল্লাহর ভয় তাদের ভিতরে এমন ভাবে ঢুকছে, তাকওয়া এমন ভাবে অবলম্বন করছে, রাসূলের মহব্বত, রাসূলের সোহবত পাইছে, এমন তাকওয়া, এমন জীবন বানাইছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে কাজ করে হঠাৎ করে দরজায় এমন ভাবে টোকা দিছে, কে বুঝতে পারছে মেহমান আসছে। মোমবাতি ধরায় ধরায় কাজ করতেছি, যে মাত্র টোকা দিল দরজা খুললো। দরজা খোলার আগে তাড়াহুড়া করে যেই মোমবাতি ধরায় ধরায় কাজ করতেছিল, ওই মোমবাতিটা নিবায়া আরেকটা মোমবাতি জ্বালায়া এবার দরজা খুলছে। খোলার পরে মেহমান সামনে আসছে। মেহমান বলতেছি, ওগো আমিরুল মুমিনিন, আমরা আসার পরে দেখলাম আপনি মোমবাতি ধরায়া ধরায়া কাজ করতেছেন। আমাদেরকে দেখলেন, দেখার পরে আপনি যে মোমবাতিটা ধরানো ছিল ওই মোমবাতিটা নিভায় আরেকটা মোমবাতি কি জন্য আপনি ধরাইলেন? আমার ভাই, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। মানুষের হক নষ্ট করলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই জন্য ওমর ফারুক আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আপনারা তো হলেন আমার আত্মীয় স্বজন, আপনারা হলেন আমার কাছের লোক। আমি এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের মোমবাতি ধরায়া রাষ্ট্রের কাজকর্ম, ফাইলগুলো, কাগজপত্রগুলো দেখতেছিলাম, কাজে লিপ্ত ছিলাম। এটা ছিল আমার রাষ্ট্রীয় কাজ। আর আপনারা হলেন আমার ব্যক্তিগত সম্পর্কের আত্মীয় স্বজন। সুতরাং আমি রাষ্ট্রের মোমবাতি ধরায়া ধরায়া আপনাদেরকে আমি যদি সময় পার করি, তাহলে রাষ্ট্রের এই মাল অপচয়ের কারণে মহান রব্বে কারীম আল্লাহর আদালতে দাঁড়ায় আমি উমর কি জবাব
জবাব দিবে, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য তাকওয়া যদি ভিতরে ঢুকে যায়, তাহলে যুবককে হাজারো শাস্তি প্রয়োগ করেও কি করা যাবে না, গুনাহের কাজ করানো যাবে না। আরে ওই দিন ধর্মমন্ত্রী কয়েকটা কাজ দিয়েছেন। একটা অনুষ্ঠানে আর টিভির প্রোগ্রামে ছিলাম, এই যে উনি বলতেছিলেন আমাদের দেশে তো জেলখানার অভাব নাই, ওই পৃথিবীর অনেক জায়গায় জেলখানা নাই। সুইজারল্যান্ডে নাকি নাই, আমার জানা নাই, আয়ারল্যান্ডে নাকি নাই, আরো কয়েকটা দেশের নাম উনি বললেন। ওই আমার সোনার বাংলাদেশে জেলখানা আছে, আসামি রাখার মতো জায়গা নাই। ঠিক কিনা বলেন? কেন এমন হইল? আমার সোনার দেশে, সোনার বাংলাদেশের যুবকেরা সোনার জীবন গড়তে পারে নাই, তাকওয়া তাদের অন্তরে নাই, কোরআন তাদের অন্তরে নাই। এই জন্য দেখা যাচ্ছে এই যে আসামিগুলো যারা যায় কোরআন তাদেরকে শেখানোর জন্য, উনি বলেন আমরা যদি কয়েকটা কাজ করতে পারি, এক নাম্বার কাজ হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করব। বলেন এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ হলো বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো কোরআনের যে আদেশ এবং নিষেধ আছে এগুলো মানব, বলেন ইনশাআল্লাহ। তিন নাম্বার হলো কোরআন, আমরা কোরআনে কি বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে মালিকের কত সুন্দর কালাম। দুনিয়ায় ব্যবসা করার মতো সময় আমার হাতে আছে, যুবক ফেসবুক চালানোর মতো সময় আমার হাতে আছে, কৃষক ধান খেতে কাজ করার মতো সময় আমার হাতে আছে। আমার ভাই, দুনিয়ার যত কর্মক্ষেত্র আছে সব শিখার মতো সময় আছে। 80 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে। একেবারে শিশু থেকে নিয়ে লাকি চান্স 70 ষাট 80 পর্যন্ত লাকি চান্স হায়াত পাইছে। জিজ্ঞাসা যদি করা হয় কোরআনের তেলাওয়াত শেখা হয়েছে কিনা, বলে না, সময় পাই নাই। আছে কিনা বলেন? আমার ভাই, মালিকের সাথে বান্দার সুসম্পর্ক স্থাপনের মাধ্যম হলো নামাজ। আর এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়টা হলো কোরআন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার দেশের যুবকেরা সব কিছুতে স্মার্ট, কিন্তু কোরআন তেলাওয়াতে কোনো খবর নাই, কোরআনের জন্য তাদের কোনো দুঃখ নাই। আরে আব্বা আম্মাও কোনো খবর নাই, ছেলেটা মাদ্রাসায় পড়ে না, কোনো কষ্ট লাগে না, ছেলেটা কোরআন তেলাওয়াত করতে পারে না, কোনো কষ্ট লাগে না, ছেলেটা নামাজ পড়তে পারে না, কোনো কষ্ট লাগে না, ছেলেটা সুন্নত জানে না, কোনো কষ্ট লাগে না, ছেলেটা নবীর সুন্নত কি জিনিস সেটা জানেই না, কোনো খবর নাই। এই জন্য আমার ভাই, সন্তানের মায়ার কারণে, সন্তানের ভালোবাসার কারণে আব্বা আম্মা তার জীবনের সমস্ত শক্তি দিয়া সকালবেলা ঘর থেকে বের হয়, সারাটা দিন গাধার মতো খাটে। কেউ বা কৃষি কর্মে, কেউ বা ঠেলা গাড়ি চালায়, কেউ বা ভ্যান গাড়ি চালায়, কেউ বা ব্যবসা করে। আমার ভাই খেয়াল করে বোঝেন সন্তানকে কি করতেছে, সন্তানের মায়ার কারণে করতেছে। এবার চিন্তা করছে সন্তানকে স্কুলে ভর্তি করাবে, সন্তানকে স্কুলে ভর্তি করানো হয়েছে। বাবা আগে 8 ঘন্টা রিক্সা চালাইতো, সেই বৃদ্ধ বাবা এখন 10 ঘন্টা রিক্সা চালায়। বলে কেন কেন কেন? আমার সন্তানকে স্কুলে পড়ে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে স্কুলে পড়ে আমি ইঞ্জিনিয়ার বানাবো, এমন অনেক স্বপ্নবাজ বাবা আছে কিনা বলেন? এবার আরো কঠিন ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সন্তান বড় হইতেছে, পড়ালেখার খরচ বাড়তেছে। এবার বৃদ্ধ বাবা নিজে হাঁটতে পারে না, ভালো করে চলতে পারে না। ওই বৃদ্ধ বাবা আগে 10 ঘন্টা রিক্সা চালাইছে, এখন 12 ঘন্টা চালায়। আরো সামনে আগান, আস্তে আস্তে সন্তানের মায়ার কারণে সন্তানের পড়ালেখার খরচ বাড়তেছে। এবার বৃদ্ধ বাবা 12 ঘন্টা রিক্সা চালায়, পয়সা থাকে না, অনেক কঠিন পরিস্থিতির শিকার। মাসে হাজার হাজার টাকা সন্তানের জন্য স্কুলে দিতে হয়। আবার সন্তানের টিউশনি করানোর জন্য মাস্টার রাখতে হয়। এবার বাবা পেরেশানির মধ্যে পড়ে গেছে। এবার বাবা রাতের বেলা ওভারটাইম ডিউটি করে, এমন বাবা আছে কিনা বলেন? সারাটা রাত পাগলের মতো
বাবা পরিশ্রম করে আবার দিনের বেলা আবার কাজে বাইরে যায় কেন বলেন? বলে সন্তানের মায়ার কারণে। অনেক লম্বা চূড়া এই দৃষ্টান্তগুলো আমি দেখানোর মতো সুযোগ নাই, কিভাবে বুঝাইবো? আমি এক কথাই যদি বলি, সন্তানের এত মায়া, পৃথিবীতে যদি সন্ত্রাস বাবাকেও বলা হয়, এই সন্ত্রাস বাবাও দেখবেন সন্তানের মায়ার কারণে বিন্দু মাত্র পিছায়া থাকে না। আমার ভাই, যে সন্তানের মায়ার কারণে আমি সারাদিন গাধার মতো খাটলাম, এই সন্তানের পরীক্ষার সময়ে আমি যত মাধ্যম আছে সবগুলো কইরা আমি পরীক্ষার ফি দিলাম। আমি সন্তানকে এবার বড় ভার্সিটিতে ভর্তি করাবো, এবার আর সম্পদ নাই, এবার আর মাল নাই, জমি জায়গা যা আছে সব কিছু বিক্রি করতে হবে। ভাই কেন কেন কেন? বলে সন্তান আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। চান্স পাইছে। কি পাইছে? সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, চান্স পাইছে। এবার তো বাবা পেরেশানে পড়ে গেছে, সারাদিন কাজকর্ম কইরা অত টাকা আর জোগাইতে পারে না, শরীর সেই শক্তি আর নাই, ক্লান্ত দেহ নিয়া। একটু নিজের সাথে মিলায় দেখেন, ক্লান্ত দেহ নিয়ে বাবা রাতের বেলা ঘুমাইছে। মা হঠাৎ করে রাত্র 12টা-1টা বাজা গেছে, মা বাবাকে বলে উঠো। বাবা হঠাৎ করে লাফ দিয়ে ঘুম থেকে উঠে দাঁড়ায় গেছে, বলে গভীর রজনীতে তুমি কেন আমার ঘুম ভাঙ্গাইলাম? এবার মায়ের দিকে তাকায় দেখে মায়ের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে, আর হাতের যে বালাগুলো আছে, কানের যে দুলগুলো আছে, নাকের যে ফুলগুলো আছে, এগুলো খুলতেছে। খুইলা খুইলা কাপড়ের আঁচলে জড়ায়া আব্বাকে বলতেছে, এই যে নাও তোমার পক্ষ থেকে দেওয়া জীবনের শ্রেষ্ঠ উপহারটা, কলিজার টুকরা নয়নের মনি সন্তানের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য যা যা আছে সব আমি দিয়া দিলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। এইভাবে সন্তানের মায়ার পিছনে পড়ে সন্তানের জন্য জীবনের সব কিছু বিক্রি করে দিয়া মা তার সব কিছু দিয়া দিছে। এবারে সন্তানকে ভর্তি করানো হয়েছে। সন্তান তো ঢাকা শহরে ভর্তি হয়ে ভালো পড়াশোনা করছে। সন্তান ভালো সন্তান, কেমন ভালো সন্তান? সন্তান তো ভালো সন্তান ছিল, ঢাকা শহরে গিয়ে নারীর খপ্পরে পড়ে গেছে, বাড়ির খপ্পরে পড়ে গেছে। এবার বড় কোম্পানির বড় লোকের মেয়ে বিয়া করছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, নারী হয়েছে, কিন্তু মার খবর নাই, বাবার খবর নাই। আছে না এরকম কুলাঙ্গা সন্তান? আছে কিনা বলেন? এই জন্য আমার ভাই খুব খেয়াল করে বুঝবেন, মা তো পাগল মতো হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে, সন্তানের খবর নাই, বাবাও সন্তানের খবর নাই। মা দুগুনি কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছি। আছে কিনা বলেন? এবার মাঝে মাঝে আব্বাকে বলে, ওগো একটা কাজ করো। কই কি কাজ? কই যাও না ঢাকা শহরে গিয়া সন্তানটাকে এক পলক দেখে আসো। বাবা বলে কোথায় গিয়া দেখবো? কোনো ঠিকানা নাই, কোথায় পাগলের মতো খুঁজতে যাইমু? এবার মায়ের অনুরোধের কারণে, বারবার বলার কারণে মায়ের যেমন মায়া আছে, আব্বারও সন্তানের জন্য মায়া আছে কিনা বলেন? এই বাবা মায়ের কথা শুনে সকালবেলা রওনা হবে। রাতের বেলা সারা রাত মা নিজের হাতে স্বপ্ন দিয়া দিয়া সন্তান এই তরকারি পছন্দ করে, সন্তান এই পিঠা পছন্দ করে, সন্তান এই খাবারটা পছন্দ করে। এবার মা সন্তানের মায়ায় নিজের হাতে স্বপ্ন দিয়া এই পিঠা আর তরকারিগুলো দিয়া বলছে, যাও সন্তানকে দেখা হইলে বলবা তোর মা তোর জন্য পাগল পারা হয়েছে, তোর মা তোর জন্য পাগল হয়ে গেছে, তোর মা নিজ হাতে এই পিঠাগুলো বানায় দিছে। এবার বাবা তো লম্বা ছড়া ঘটনা, বাবা ঢাকা শহরে গিয়ে পাগলের মতো খুঁজে খুঁজে বেড়ায়, না না না, সন্তানের কোনো খবর কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে টাকা
দেখে গাড়ি থেকে সন্তান নামে। পৃথিবীর আর কেউ না চিনলেও সন্তানকে আব্বা আর আম্মা চিনতে ভুল করে কিনা বলে। এবার সন্তানকে দেখা আব্বা দৌড়ায় আগে আসছে, কিন্তু না না না, সন্তান এত বড় অফিসার হয়েছে, সন্তান এত বড় টাকাওয়ালা হয়েছে, বাবাকে দেখাও বাবার কোনো পরিচয় সে স্বীকার করে না। এই জন্য আমার ভাই, এমন অনেক বহু ঘটনা আমার আপনার চোখের সামনে আমি আপনি দেখতেছি, এরপরেও আমাদের বিবেকটা ঘুরে দাঁড়ায় না। কেন এমন হয়েছে বলেন? ডাক্তার তো ভালো হয়েছিল, পড়ালেখায় তো সে ভালো স্টুডেন্ট ছিল, মেধাবী ছাত্র ছিল। আমার ভাই, আমি যেটা বোঝানোর জন্য বলতেছি, তার ভিতরে তাকওয়া না থাকার কারণে, তার ভিতরে আল্লাহর কোরআন না থাকার কারণে। এই জন্য আব্বারা ও আম্মারা ও মায়েরা ও বাবারা, সন্তানকে ঢাকা শহরে পড়াও, ইউনিভার্সিটিতে পড়াও, ডাক্তার বানাও, ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও। যুবক ভাইদেরকে আমি বলবো, ও কচিকাচা মাসুম বাচ্চারা, আরো শিশু কৈশোর যুবক ভাই যারা আছে, ভালো ডাক্তার হওয়ার বড় প্রয়োজন আছে কিনা বলেন? ভালো ইঞ্জিনিয়ার হওয়ার বড় প্রয়োজন আছে কিনা বলেন? ভালো দেশপ্রেমিক হওয়ার প্রয়োজন আছে কিনা বলেন? স্কুলে পড়া কোনো বাধা নাই, স্কুল মে পড়ো या কলেজ মে পড়ো, লেকিন আল্লাহ और रसूल को ना भूलो। আপনার সন্তান যদি ভালো ডাক্তার হয়, আল্লাহওয়ালা ডাক্তার হয়, তাহলে আপনার সন্তানের সেবার মাধ্যমে পৃথিবীর মানুষ যেই সেবাটা পাইবে আর মন ভরে ভরে দোয়া করবে, আল্লাহ এই ডাক্তারকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করো। বড় ভাব আমাদের সমাজে এরকম ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়ার বড় প্রয়োজন। আর যদি সোনার কপাল হয়, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী এত বড় বডিগার্ড পাইব, এত সম্ভব না। এই জন্য আমার ভাই, যদি আমি আমার সন্তানকে একদম মডেল মাদ্রাসায় পড়াই, তাহলে আমার সন্তান যদি হাফেজ নাও হইতে পারে। গতকালকের আগের দিন একটা চমৎকার দৃশ্য আমার চোখে পড়ছে। এক ছেলে মাদ্রাসায় পড়ে, বাবা অনেক দিন পড়ায়া ছেলে যখন পারে না, তো রাগের সুরে কয়, আয় তোরে এই মাদ্রাসায় পড়াবো না। এখন মুহতামিম সাহেবের সামনে পড়ছে, আমার আলোচনা কিন্তু শেষ পর্যায়ে। এবার মুহতামিম সাহেব বলেন, কোথায় নিয়ে যান আপনার ছেলেকে? বলে, হুজুর এই মাদ্রাসায় আর পড়াবো না। ভাই কেন? ভাই আমার ছেলের ব্রেন বাড়ানো বেশি, পড়া ঢুকে না, 2 বছর হয়ে গেছে, এখনো কিছুই পারে না। এবার মুহতামিম সাহেব বললেন, নিয়ে যান সন্তানকে, একটা শর্ত, একটা প্রশ্নের জবাব, একটা কাজ আপনি কইরা যান। ওই এটা আবার কি কাজ? এবার নিয়ে আসে, ওই আপনি একটা কাজ করেন, আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, এই যে মাটি কাটে না, মাটি কাটার টুকরি আছে না, বাঁশ দিয়া বানায়, উড়া কয়, ফুরা কয়, ফাতি কয়, টুকরি কয়, এক এক অঞ্চলে এক এক ভাষা। এটা দিছে, ওই এটা দিয়ে আপনি আমার জন্য পুকুর থেকে একটু পানি নিয়ে আসেন। এবার বাবা রাগের সুরে কয়, এতক্ষণ মনে করছিলাম যে আমার ছেলের ব্রেনে সমস্যা, এখন দেখি আপনি মুহতামিম হইয়া আপনার নিজের মাথায় কোনো খবর নাই, আপনি তো কিছুই বুঝেন না, এই টুকরি দিয়া কি পানি আনা সম্ভব? এইটা কি কইলেন? খুব রাগ। হুজুর অনুনয় বিনয় করে বলতেছে, আপনি তো রাখতেছেন কেন? আপনি একটু কাজ করেন, এই কাজটা করেন না। আমার কোন এটা করতে পারবো না, এটা করতে হবে আপনার। এবার খুব ঝগড়াঝাটির অবস্থা। এখন কয়, আপনি আপনার ছেলেকে নিয়ে যান, বাধা দিব না, আপনি এই কাজটা করেন। এখন কথা রাখার জন্য সেইভাবে টুকরিটা নিয়ে উপরে নামছে। আচ্ছা বলেন, টুকরি দিয়া কি পানি আনা সম্ভব? বুঝে থাকলে কথা কোন সম্ভব? এবার সে পানি উঠায়, পানি পড়ে যায়, পানি উঠায়, পানি চাকনির মতো পড়ে যায়। বারবার চেষ্টা করছে কয়েকবার, এখন তো পানি আর উঠে না। উপরে উঠা টুকরিটা ইটা দিয়ে ফলাই দিছে, আপনার টুকরি আপনি নিয়ে যান, এটা নাকি পানি উঠে নাকি? এখন হুজুর বলতেছে, আপনি তো অনেক রাগ করছেন, একটু দাঁড়ান। দাঁড়াইছে, দেখেন তো আপনি পানি টুকরি দিয়ে উঠাইতে পারেন নাই, কিন্তু কিছুক্ষণ আগে টুকরিটার যে সুরত ছিল, অবস্থা ছিল, এখন কি সে অবস্থা আছে? কই না। কই কি হয়েছে? কই অবস্থাটা হয়েছে, কই টুকরিটার মাঝে অনেক ময়লা ধুলাবালি ছিল, কই সবগুলো ধুইয়া পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এখন হুজুর বুঝাইলো, দেখেন যে আপনার ছেলে এতদিন পয়রা যদি সে মুখস্থ করে কিছু নাওয়া নিয়ে যেতে পারে, আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা, আল্লাহর কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, কই এই শুদ্ধ বাণী, জান্নাতি বাণী, বরকতি বাণী বারবার পড়ার কারণে, তেলাওয়াতের কারণে তার ভিতরের পুরা যত গুনাহের নাপাকি আছে, সমস্ত নাপাকির ময়লা আর আবর্জনা কোরআন তেলাওয়াতের বরকতে, মাদ্রাসার সুন্নার আমলের বরকতে, কোরআন সুন্নার আমলের বরকতে আল্লাহ দুইয়া মুচ্চা পরিষ্কার করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমাদের চেষ্টা করতে হবে আমাদের সন্তানকে মাদ্রাসায় কিছু বিষয় হইল দ্বীনি প্রাথমিক বিষয় যদি না পড়ায়, তাহলে এই যে আব্বারা আমরা আছি এরকম কষ্টের সম্মুখীন কিন্তু আমাদের হইতে হবে। আল্লাহ না করো, সন্তানের জন্য সবকিছু করি, এই সন্তানকে আসল শিক্ষা হলো কোরআনের শিক্ষা দেবো, বলেন ইনশাআল্লাহ। আর তাকওয়া যদি ভিতরে ঢুকাই দিতে পারি, তাহলে আল্লাহর ফজল ও করম এরকম বলা যেতে পারে যে এই সন্তানের ভিতরে তাকওয়া আছে, এ কোনো দিন যতই কষ্টে থাকুক তার আব্বা আম্মারে কষ্টে রাখবে এটা হইতেই পারে না। কারণ সে জানে যে আব্বা খুশি তো আল্লাহ খুশি, আম্মা খুশি তো আল্লাহ খুশি। এই সন্তানের ভিতরে এই বিশ্বাস আছে। এই জন্য আমার ভাই, মাগরিবের পরে হইলো অনেক ভাই উপস্থিত হয়েছি, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম যে আমাদের এই এলাকার যারা আছি আমরা সকলেই কোরআনকে ভালোবাসি। আরো বেশি ইনশাল্লাহ নেক নিয়ত নিয়ে আমরা আমল করব। আমাদের দিল ঘুরাইয়া দেওয়ার মালিক আল্লাহ। দিল ঘুরাইয়া দেওয়ার মালিক কে? আল্লাহ। এইখানে ছোট্ট একটা দিল ঘোরানোর ঘটনা বয়া শেষ করি, ওয়াজ তো শেষ, শুধু দিলটা বানাইতেছি। এক লোক গরমকালে খুব নামাজ পড়ে, কিন্তু শেষ করে দিব 2-3 মিনিট। গরমকালে নামাজ পড়ে, শীতকালে নামাজ পড়ে না। কারণ কি জানেন? শীতকালে চরম ঠান্ডা, আরে বাবা এত ঠান্ডা পানি দিয়ে উজু করা যায়? আর সম্ভব না। তো বউটা খুব বালা, বউ সুযোগ পাইলেই তারা তাবলিগে পাঠায় অথবা দ্বীনি খানকায় পাঠায়। বড় কোনো ওয়াজ মাহফিল হলে আল্লাহওয়ালা আসলে, এই যে দেখেন এতক্ষণ আমি বিশ্বাস করি এই সুরে গান গুন গায়া মানে যা তেওলা তেলাওয়াত কইরা যা বুঝাইলাম এর চেয়ে বেশি স্পিড হচ্ছে এখনের কথাগুলো। সবাই চাতক পাখির মতো তাকায় আছে সবাই। তো এখন বউ ভালো হওয়ার কারণে যখন দ্বীনি খানকায় তারে পাঠায়, বউ একদিন শুনছে এই এলাকায় তাম পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত একজন আল্লাহওয়ালা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আগমন হবে। তো বউ তো বুঝতে পারছে এত বড় আল্লাহওয়ালা, ওনার কাছে যদি যাই যে আমার স্বামী গরমকালে যেমন নামাজ পড়ে শীতকালে এমন নামাজ পড়বে, সুবহানাল্লাহ। এখন এই বউ আবার জানে যে স্বামী আবার বউ পাগলা, মানে বউ যেটা কয় এটা রাখে। বউ কৌশল করে বলতেছে, ওগো শুনবা একটা কথা। কয় বলো। কয় না, আগে ওয়াদা করতে হবে যে কথা রাখবো, কারণ জানে পাগলা কথা দিলে কথা রাখে। এবার অনেক শর্ত মর্ত দিয়া ও এবার কও রাখবো ইনশাআল্লাহ। লম্বা ঘটনা, আর মজা করে বলার সময় নেই। এবার বলছি তো একটা কাজ করো, এখানে তো মাহফিলে বড় হুজুর আসতেছে, তুমি এই মাহফিলে যাইবা। এখন বউয়ের লোকে তো তার শর্ত তো দেওয়া যায়, কথা পেলে কথা রাখে। এখন তো মুরব্বী পেছে বেড়ে গেছে, আচ্ছা ঠিক আছে যাবো, ঠিক আছে, নামাজ কিন্তু পড়তাম না, নামাজ কিন্তু পড়তাম না। এবার বউ বসে যাও, পড়া না পড়া তোমার ব্যাপার, এবার যাও। এখন মাহফিলে গেছে, মনে করে এই বেড়া পিছনে আইসা পয়সা সুন্দর করে ও শুনতেছে। তো দেখবেন বড় বড় মাহফিলে আল্লাহওয়ালারা যখন আসে শেষ মুহূর্তে এভাবে দেখবেন পাগড়ি দিয়ে, ওই পাগড়ির কথা বললে কয়েক ঘন্টা চলে যাবে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ যে পাগড়ি ছিল, ওই পাগড়ির কি বরকত, যখন উনি এটা মাথায় দিত তোর সরকারে কায়নাত দুজাহানের বাদশাহ রহমতুল্লাহ আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দেখতেন। যে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনার পাগড়িটা খুলছে, খুললা সবাই বলছে যে হুজুর একটু বায়াত করেন। তো এভাবে পাগড়ি দিছে, একের পর এক ধরতাছে, একের পর এক ধরতাছে, একজনের পাগড়ির লগে আরেকজন পাগড়ি গিটটা দিতেছে, বড় হচ্ছে। তো সবার শেষে ওই যে মুরব্বী পড়ছে, ওই মুরব্বীর কাছাকাছি যখন গেছে ও ঠাস করে দাঁড়া গেছে, এই খারাপ খারাপ হুজুর খারাপ। ওই কি কয়, আমি পাগড়িও ধরতাম না, নামাজও পড়তাম না।
পাগড়ি ধরলেই তো কারণ বলবো গুনাহ করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, এইগুলো বইলা বইলা শেষ মুহূর্তে বলবো যে আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ব। এই ওয়াদা তো করাবেন আপনি। এবার আল্লাহ ওয়ালার নজর তো নজর, তাদের নজর তাদের কথার পাবার। উনি চিন্তা করলো দিল পরিবর্তনের মালিক তো আল্লাহ, এই জন্য আমি আমার চেষ্টা চালায় যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দিল পরিবর্তনের মালিক হলো আল্লাহ। বলে তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, পাগড়িটা তুমি ধরো। আমার ভাই পাগড়ি ধরছে। এবার যখন এই মারা গেলেন আপনার তওবা পড়াইতেছে, গুনাহ করব না, চুরি করব না, ডাকাতি করব না, আকাম কুকাম করব না, ঘুষ খাইব না। সর্বশেষ যখন বলছি যে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ব, এখন সে ওই বলতে বলতে এটাও মুখ দিয়া বইলা বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন বাড়িতে গেল, যাওয়ার পরে ওয়াদা তো কইরা আসছে, বাড়িতে যাওয়ার পরে দেখে হাত চুলকায়, পা চুলকায়, মুখ চুলকায়, রান চুলকায় না, পিঠ চুলকায় না। কয় কারণ কি? কয় আমাদের চুলকাইলে আমরা ধুতে যাই, ঠিক কিনা বলেন? একটু পরিষ্কার করে দেখি ভালো হয় কিনা। এবার যখন হাত পা চুলকানো শুরু হয়েছে, এবার সে উজু করতে যায় নাই, ধুইতে গেছে। ওই প্রথম যখন মুখটা ধুইছে, ধোয়ার সাথে সাথে আমার ভাই চুলকানো বন্ধ হয়ে গেছে। যদি বলেন আল্লাহু আকবার। যেই মুখ ধুইছে চুলকানো শেষ, হাত ধুইছে চুলকানো শেষ, পা ধুইছে চুলকানো শেষ, উজু হয়ে গেছে, মাথা মাসা হয়েছে। এখন হ্যাঁ গড়ায় চিন্তা করে, আইরে এই ঠান্ডার মধ্যে উজু যেহেতু হয়েছে, নামাজটা পড়াই হারায়। এই জন্য আমার ভাই, দিল পরিবর্তনের মালিক হলো আল্লাহ। আপনি কোরআন শোনার জন্য একেবারে মাগরিবের পরেই মোটামুটি আমাদের মজমা আলহামদুলিল্লাহ ভরে গেছে। আমার বিশ্বাস যে আপনারা কোরআনকে ভালোবাসেন আর আল্লাহকে ভালোবাসেন। এই কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় নিয়ে, আমলের নিয়ত নিয়ে, ইখলাসের জন্য, ইখলাসের নিয়তে যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন করব, যে আজকের মাহফিলে একটা বিষয় হলো আমি ইনশাআল্লাহ আমল করব, দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি আসবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এক ও নেক হয়ে কোরআনের পতাকা ধরে এসে কোরআন সুন্নাহ মেনে আল্লাহর ভয় ভিতরে ঢুকে, আল্লাহর ভয় ঢুকাইয়া জান্নাতি মরণ আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।